জোসেফ পটিফরকে যত্ন সহকারে সেবা করত। এদিকে পটিফরের দুষ্ট স্ত্রী জোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ কর্ম করাতে চেষ্টা করে। জোসেফ অস্বীকার করে। তখন সে মিথ্যা বদনাম দেয়। পটিফর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং জোসেফকে কারাগারে বন্দী করে। কারাগারে ফরৌনের 2 দাসের সাথে জোসেফের পরিচয় হয়। তাদের প্রত্যেকের একটি করে স্বপ্ন ছিল। ঈশ্বর জোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখান। জোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল। পানপাত্রবাহক ছাড়া পেল আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল। 2 বছর পর ফরৌন দুটি পানপাত্রবাহক জোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানাল। তখন ফরৌন জোসেফকে ডেকে পাঠালো এবং স্বপ্নের কথা বলল। ঈশ্বর ফরৌনের সেই স্বপ্নের অর্থ জোসেফকে দেখালেন। জোসেফ বলল, 7 বছর প্রচুর শস্য উৎপাদন হবে, তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে, কারণ তার পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। জোসেফের পরামর্শ ফরৌনকে মুগ্ধ করল। জোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুত করার দায়িত্ব দিল। ফরৌন ছাড়া সেই সময় জোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না। জোসেফের ভাইয়েরা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তারা জোসেফের কাছে নতজানু হল, কিন্তু তাকে মোটেই চিনতে পারল না। জোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে, তখন সে তার পরিচয় দিল যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে। তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল। ফরৌন সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। ফরৌনের কন্যা সেই নদীতে স্নান করছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মোশি। মোশি বড় হতে লাগল। একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে। মোশি সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করল। এরপর সে পালিয়ে গেল মিডিয়ন দেশে। এখানে সে 40 বছর মেষ পালকের কাজ করেছিল। একদিন মোশি হোরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল, মোশি, আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে। আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। আমি পারব না, মোশি বলল। ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশি তাই করল। লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল, তখন সেটি আবার লাঠি হয়ে গেল। ঈশ্বর বললেন, তোমার হাত জামার ভেতরে রাখো। মোশে তাই করল। সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করল, সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরৌনকে এটা দেখাও। মোশি বলল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমার মুখে ভাষা দেব। তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশি ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল।